রাজনৈতিক দ্বন্দ্বের কথা যদি বলা হয় তবে প্রথমেই আওয়ামী লীগ বিএনপির ক্রন্দলের কথা আসবে। বড় এই দুই দলের ক্রন্দলের কারণে কত মানুষ যে প্রাণ দিয়েছে আমাদের এই দেশে তার হিসাব হয়তো কেউ দিতে পারবে না। রাজনৈতিক দ্বন্দ্ব আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কারণে হয়তো শেষ হয়ে গেছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। জামাত বিএনপি এই শব্দটি এমনভাবে মানুষের অন্তরে গেঁথে গেছে, মনে হয় যে একটি শব্দ একটি দল, কিন্তু বাস্তবতা কি? আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর হয়তো আমরা ভেবেই নিয়েছিলাম রাজনৈতিক হানাহানি হয়তো এবার বন্ধ হবে, কিন্তু না, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত এবার তীব্র থেকে আরও তীব্র হচ্ছে। আর এই সংঘাতে এখন বিএনপি জামাত। এই মুহূর্তে আমার সামনে যে সংবাদটি রয়েছে খুবই আশ্চর্যের বিষয়, খুবই অবাক করার মতো বিষয়। সংবাদের শিরোনামে বলা হচ্ছে বিএনপির সভায় প্রকাশ্যে জামাত বিরোধী স্লোগান। এই সংবাদটি এই কারণে গুরুত্ব বহন করে, এই যে স্লোগান দেওয়া হচ্ছে বা যেখানে এই সভাটা হচ্ছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছে। অতএব এই শীর্ষ পর্যায়ের থেকে যখন এই জামাত বিরোধী যে কটু কথা বা স্লোগান দেওয়া হচ্ছে, তাহলে আমরা ধরে নিব যে জামাত বিএনপি দ্বন্দ্ব সংঘাত মতপার্থক্য কতটা তীব্র থেকে তীব্র হচ্ছে। চলুন একটু শেয়ার করি আপনাদের সাথে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন এলেও এবার মিত্রদের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। দীর্ঘ সময় রাজনীতির মাঠে তারা একসঙ্গে ছিল, এটা আমরা জানি। যেটি মূল বিষয় সেটি হলো বৃহস্পতিবার 9 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির সভায় প্রকাশ্যে জামাত বিরোধী স্লোগান ও প্লাকার্ড হাতে হাজির হয়েছেন দলটির নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত 71-এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক সভায় এই চিত্র দেখা যায়। সেখানে প্লাকার্ডে কি ছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। বিএনপির নেতাকর্মীদের প্লাকার্ডে দেখা যায় জামাত শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসঙ্গে, জামাত ইসকন একই জাত, ধর্ম ব্যবসা, জামাত শিবির করে যারা, ধর্ম ব্যবসা করে তারা, ইত্যাদি ইত্যাদি এসব প্লাকার্ড বিএনপির নেতাকর্মীদের হাতে ছিল। আর এখানে উপস্থিত ছিলেন কারা? এই সময় সবাই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম তিনি উপস্থিত ছিলেন। আর তাদের এই উপস্থিতি থাকা সত্ত্বেও যে প্লাকার্ডগুলো হাতে নিয়ে এসেছে সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে বিএনপি জামাতের মধ্যে সংঘাত দ্বন্দ্ব হয়তো তীব্র থেকে তীব্রতর হতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।